এই যে মাম্মামার আমি এখন ঘুরু ঘুরু করছি, তাই না মাম্মা? মাম্মামের সাথে এখন ঘুরু ঘুরু করছে। ভোগের প্রসাদই খাও, আমার ভোগের প্রসাদ। স্বামীর ভোগের উপর কিছু ভোগ হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন আমি মাম্মামের সাথে সময় কাটাচ্ছি। আজকে মাম্মাম আর আমি ঘরে একা, ওর পাপা গেছে কাজে, তো দুজনই আমরা একা। আজকে আমরা দুজনই সময় কাটাবো। তো এভাবে আমার প্রতিদিনের সকালটা শুরু হয় মাম্মামের সাথে গল্প করে, মাম্মামকে কোলে নিয়ে, মাম্মামের সাথে ঘুরে ঘুরে করে। তো সত্যি মাম্মামের হাসি মুখটা দেখার জন্য আমি ওয়েট করে থাকি। সকালবেলা ওর হাসি মুখটা না দেখলে আমার ভালোই লাগে না। মায়েরা যখন বলতো সন্তানেরা ভালো না থাকলে মায়েদের কতটা কষ্ট হয়, সেটা এখন বুঝতে পারি। ওর একটু হাঁচি হলে, একটু কাশি হলে আমার সত্যি অনেক টেনশান হয়ে যায়। তো ওর হাসি মুখটা যেন সবসময় থাকে, সেটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। তো এখন আমি মাম্মামের সাথে কত কথা বলছি, আর মাম্মা মামার সাথে কত কথা বলছে। এখন আমরা দুজনের সাথে গল্প করছি। তারপর আমার সকাল শুরু হবে, তারপর আমি কাজও শুরু করব। তো দেখো মাম্মাম কীভাবে হাসছে আমার সাথে কথা বলতে বলতে। তো ওর সাথে আমি এভাবে প্রতিদিন সময় কাটাই। এখন যে ওর সাথে আমার কিভাবে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। আগে ওর পাপা কাজে গেলে আমার ঘরে খুব একা একা লাগতো, ভালোই লাগতো না। কিন্তু এখন ওর সাথে যে কিভাবে সময় কেটে যায়, কোন দিকে যে সময় চলে যায় আমি বুঝতেই পারি না। ওকে নিয়ে আমার দিনের অর্ধেকটা সময় চলে যায়, ওর সাথে খেলা করে, ওর সাথে কথা বলে। তো এখন ওকে আমি শুয়ে রেখে এখন আমি ঘরের কাজগুলো আমার শুরু করতে হবে, কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছে। তো এভাবেই সন্তানকে রেখে যে কিভাবে একা সাথে সবটা সামলাচ্ছি সেটা শুধু আমিই জানি। তো এখন ওকে একপাশে শুয়ে রেখেছি, ওকে একটু খাইয়েও দিয়েছিলাম, যার জন্য শান্ত হয়ে আছে। আর আমি ঘরের কাজগুলো টুকটাক করেও নিচ্ছি, কারণ ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। তো ভাবলাম বেডশিটটা সব কিছু ঠিকঠাক করে রাখি, মশারিটাও খুলে দিতে হবে। তো মাম্মাম দেখো ওদিকে দেখছে যে মাম্মা কি করছে। তো ওর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। এখন ওকে রেখে আমার বেডশিটটাও ঠিক করতে হবে। ওকে আবার একটু কোলে নিয়ে একটু আদরও করে দিচ্ছি, একটু সময়ও কাটিয়ে নিচ্ছি, যাতে ও কান্না না করে বুঝতে পারে যে মাম্মা ওর সাথে সবসময় আছে। তো কীভাবে যে একা হাতে সবটা সামলাচ্ছি আমি জানি। ওকে রেখে আমার রান্না করতে হয়, ওকে রেখে স্নান করতে হয়, সব কিছু করতে হয়। তোর পাপা না থাকলে ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করারও নেই। মা যখন হয়েছি তখন তো সবটা সামলাতেই হবে। তো সত্যি এখন মানে আমি সত্যি বুঝতে পারি না যে আমি কতটা বড় হয়ে গেছি। মানে মনে হয় এই যে সেদিন ছোট্ট ছিলাম, এখন এত মানে একা হাতে বাচ্চা সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি। আমার সত্যি ভাবতে অবাক লাগে। আগে যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম, মা এসব করতো, কিন্তু এখন সব নিজে করছি। তো সত্যি মেয়েরা একা হাতে সবটাই করতে পারে, সেটাই তার প্রমাণ। আর মেয়েরা দেখতে দেখতে, মেয়েরা যদি বাপের বাড়িতে কিছু শিখেও না আসে, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা সব কিছুই শিখে নেয়, এটাই হচ্ছে তার প্রমাণ। আমি আগে কিছুই করতাম না, কিন্তু এখন সব কিছুই করি নিজের হাতে। আর করতে সত্যি ভালোই লাগে। নিজের সংসার নিজে সামলাতেই ভীষণ ভালো লাগে, নিজে গোছাতেই ভীষণ ভালো লাগে। তো এখানে তোজোবউকে খেতে দিয়েছিলাম, ওদের খাওয়াটা বাটিগুলো একটু পরিষ্কার করে নিলাম। এখন সোফাটাও পরিষ্কার করে নেব। আর এই সোফাটা হচ্ছে আমার তোজো আর পোগো সব থেকে ফেভারিট প্লেস। দেখো আমি গুছিয়ে দিয়েছি আর সুন্দর ও উঠে পড়েছে, উঠে ওর হাতটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এটা ওদের ফেভারিট জায়গা। এখন আমি ঘরটা একটু মুছে নেব, ওদিকে একটু মাম্মামকেও দেখে নিচ্ছি কি করছে। মাম্মাম দেখছি শুয়ে আছে, কাঁদছে না। তো আমি এখন ঘরটা মুছে পুরো সবটা ক্লিন করে, দেখো তোজো বাবা ওর হচ্ছে এই কাজ। আমি যখনই ঘর মুছবো ও আমার সামনে এসেই বসে পড়বে। যা, কাজটা করা হলো না। মাম্মাকে এখন খাইয়ে দিয়েছি, এজন্য একটু ফুরফুরে আছে। এখন ও একটু নিজের মতো সময় কাটাবে, খেলবে। ওর পাপাও বাড়িতে নেই, আমি আর ও আছি। তো এই জন্যই ওকে নিয়ে আমার সব কাজ করতে হচ্ছে। ও ঘুমাচ্ছেও না, ভেবেছি খেতে খেতে হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘুমালো না। তো ভাবলাম ও একটু নিজের মতো সময় কাটাক। আমার এখনও স্নানও হয়নি, তো আমি একটু স্নান করে নেব। তো বেবি হওয়ার পর যারা নিউ মম আছো তারা তো জানোই যে মাম্মাদের এখন তাড়াতাড়ি স্নান করে বেরোতে হয়। আগে আমার স্নান করতে করতে 30-40 মিনিট তো লাগতোই। তো এখন আমি সেই
চানটা 5 মিনিটে করে বেরিয়ে যেতে হয়, কারণ ও থাকে ঘরে, ওর পাপা সবসময় থাকে না, তো ঘরে আমি আর ওই একা থাকি। আমি কথা বলছি আর ওইদিকে হাসছে। তো এখন স্নানটা করে 5 মিনিটে চলে আসতে হবে। ওকে এখানে শুয়ে দিয়েছি, ও এখানে থাকবে, ততক্ষণে আমি চলে আসবো স্নান করে। তোজোটাও এখানে শুয়ে আছে, সময় কাটাচ্ছে ও এখানে একা একা শুয়ে আছে। পোগোটাকে আমি বকেছি, কারণ আমাদের কালকে রাতে এখানে ছিল, তো আমাদের বেডের নিচে পুরো ইস্যু করে মানে পুরো ভরিয়ে ফেলেছে, এই জন্য আমি বকেছি বলে এখন খাটের তলায়। দেখবে তোমরাও কোথায়, দেখো এই যে দেখো চুলটা হচ্ছে ওখানে ভেতরে, এখন বেরোচ্ছে হয়তো, এই যে এসছে। তুমি কেন ইস্যু করেছো মাম্মা? মাম্মা তুমি কেন ইস্যু করেছো? সিট করো, হ্যাঁ সিট করো, আমি বকছি না তোমাকে, সিট করো, হ্যাঁ। ওকে বকলেও এরকম করে, আরো কাছে চলে আসে। এখন দুটোই চলে এসছে আমার কাছে, দুটো এসে এখন আদর খাচ্ছে। ওই সে আদর খাচ্ছে, ইস্যু করবে, পটি করবে, আমি পরিষ্কার করবো, মামা পরিষ্কার করবে, আর আমরা মামাকে আদর করবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে এমন করতে হবে না, ওকে। চান করা আমার কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিটেই চলে এসেছি, কারণ টেনশন লাগছিল যে ওকে একা রেখে গেছি, কি করছে দেখছি না, খেলু করছে, আর ও দুটোই ওখানে মারামারি করছে দেখো। তো আগে প্রথম যখন ও হয়েছিল, তো ওকে রেখে যখন আমি চান করতে যেতাম বা কোথাও যেতাম, টেনশন হতো যে পোগোতোজো কি করছে, ওর গায়ের উপর উঠে যাচ্ছে কিনা, কারণ ওরা যখন ওরা খেলে তখন ওদের সেন্স থাকে না, ওরা হুড়োহুড়ি করতে থাকে পুরো ঘর জুড়ে। তো আমার তখন টেনশন লাগতো যে কিন্তু না, ওরা এখন বুঝতে পারে যে খাটে বনু শুয়ে আছে, আর ওরা এখন খাটে কমই ওঠে। আগে তো লাফ মেরে খাট উঠে যেত, কিন্তু এখন অনেক কম ওঠে খাটে। তো দেখছি না ও খেলু করছে, আর ওরা ওদিকে খেলছে। তো আমি ততক্ষণে স্নান করে চলে এসেছি। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি, কারণটা হচ্ছে কালকে রাতে আমার ঘুমটা একটু কম হয়েছে, তো আজকে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, প্রায় 12টা বেজে গেছে। তাই আমি 12টার পর থেকে ব্লগটা শুরু করেছি, তাই তোমাদের সকালের কোনো সিনই আজকে দেখাতে পারিনি। আর ও বেরোনোর সময় ও ঠাকুর দিয়ে ও চলে গেছিলো, এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে, ও বেরোনোর সময় ঠাকুরটা দিয়েই বেরোই, তো বেরিয়ে চলে গেছে। ও হয়তো এখন চলেও আসবে, তো আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে আমি আর বেশিক্ষণ চানটা করিনি, আর ও যেহেতু একা বাড়িতে, তো ও আসলে আমরা চাটা খাবো। দুপুরে লাঞ্চ হয়ে গেছে আমার, আর লাঞ্চে আজকে বেশি কিছু করিনি। কালকেও ডাল করেছিল, আর বেগুনি করেছিলাম, আর ডিমের তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, রাতে রান্না করতে হবে, তো রাতে রান্নার জোগাড়টা ও আসলে করবো, ও মেয়েকে দেখবে, আর ততক্ষণে আমি রান্নাটা করে নেবো। দেখো এখন থেকে স্টার্ট হয়ে গেছে, মাম্মা চুল ধরে টানছে, দেখো মাম্মা ছাড়ো, লাগছে মাম্মা, ছাড়ো মা, মাথায় আর একটা চুলও থাকবে না আমার। আচ্ছা ওকে, আচ্ছা টানবে তো মামার এখন খিদে পেয়ে গেছে কাজে, মাম্মাকে এখন খাওয়াবো, ঘুমও পাচ্ছে একটু, হয়তো 1 ঘন্টা ঘুমোতে দেবো, কারণ আটটার পর থেকে আর ঘুমোতে দিই না আমরা। তা চলো এখন মাম্মাকে খাইনি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে মাম্মার আমি এখন ঘুরু করছি, তাই না মাম্মার সাথে এখন ঘুরু করছে কোলে করে। আমার মাম্মাটা এখন ঘুরু করছে, দেখো জামাটা পুরো খুলেই ফেলেছে, জামা খাওয়া শিখেছে, হাত খাওয়া শিখেছে, পোগোটাও আছে সাথে সাথে ঘুরু করছে আমাদের সাথে, তাই না মাম্মা? চলো সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধানু খেয়েছে, খাচ্ছি না দেব কিসে, সোনা মাম্মা রে, আমার সোনা রে, আমার পুতুল ঘুমিয়ে পড়ো রে। ঘুম কি যাবেন ম্যাডাম? ঘুম কি যাবে তুমি, নাকি দুটু করবে? একটু ঘুমুনে মাম্মাটা, ও মাম্মা
এখন একটু একটু পগোদের দিকে তাকায় ও। আর না না না, ঘুমু যাচ্ছ না কেন? আমি তো বলছি তুমি ঘুমু যাও। ঘুম পাচ্ছে তো, অনেক ঘুম পাচ্ছে। তো এখন একটু একটু পগোদোজোকে দেখতে শিখেছে। যখন ওদের দিকে তাকাই তখন তাকিয়েই থাকে একটানা, তাই না? পগো দাদা, তোজু দাদা, দুটো দাদা ভাই তোমার তো দুটো দাদা ভাই, তাই না মাম্মা? তাই না সুইনা মা? ফাইনালি মাম্মা ঘুমিয়েছে এখন। মেয়েটা আমার দুপুর থেকে জেগেছিল, তো ভীষণ ঘুম পাচ্ছিল, তো একটু খাইয়ে দেওয়াতে আবার ঘুমিয়ে পড়েছে। ফাইনালি ঘুমিয়েছে। আজকে আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে নিরামিষ করবো। তো সেই জন্য বাঁধাকপিটা আমি এখানে কেটে নিচ্ছি। কেটে বাঁধাকপিটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেবো। আর মাম্মা ওখানে ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমি এখন রান্নাটা করে নেব। সো গাইস, ফাইনালি আমি চলে আসলাম। আর সকাল থেকে একটু দৌড়াদৌড়িতে ছিলাম, কিছু কাজ ছিল বাইরে, সো সময় দিতে পারিনি একদম তোমাদের। আর গায়ত্রী এখন এখানে করছে আমাদের জন্য, আজকে বাঁধাকপি রান্না হবে, বাঁধাকপির তরকারি। সো ওই জন্য বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসে সেটা এখন রান্না করছে। আর আমার মেয়ে এখন আপাতত ঘুমোচ্ছে। মাম্মা এখন ঘুমাচ্ছে। তো এখন এই টাইমে ওকে আমরা ঘুমোতে দিই না, কিন্তু কিছু করার নেই। ও কাজ করছে, এডিট করছে, আর আমিও রান্না করছি, তো ওকে দেখার মতো কেউ নেই। তো ওকে আজকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো আমি রান্নাটা তার মধ্যে করে নিচ্ছি। এখানে আজকে বাঁধাকপি করছি নিরামিষ। ও যেহেতু বাজার থেকে বাঁধাকপিটা কিনে এসছে, তাই ভাবলাম এটাই আলু দিয়ে রান্না করে ফেলি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে করছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা। আর এখানে আমার বাঁধাকপিটা হচ্ছে। ভাত আমার হয়ে গেছে করা। আর বাঁধাকপিটা করব, ভাজাটা হলেই ওদের খাওয়ারটা বসিয়ে দেবো, তারপর আমার রান্না শেষ। তো মোটামুটি গোছগাছ এদিকটা হয়ে গেছে, কিছু বাসন ধুতে হবে, সেটা খাওয়ার পর আমি মেজে নেব। মাম্মা উঠে গেছিল, তো ওকে একটু খাইয়ে আসলাম। এখনও পাপার কাছে আছে, পাপার সাথে সময় কাটাচ্ছে। তো এখন আমি রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে, না হলে ও আবার কাদা স্টার্ট হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না করে বউদেরকে খেতে দিয়ে আমরাও খেয়ে নেব। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমার কোলে ঘুরু ঘুরু করছে, কিন্তু এখনো খাওয়া হয়নি। মাম্মামের খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা মাম্মামকে নিয়ে ডিনার করব। এই যে আমার সাঙ্গ পাঙ্গ, চলো ডিনারটা করে নিই। ডিনারে আছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে ভাত, আর মুগ ডাল ছিল, মুগ ডাল আছে। তো এখন আমরা ডিনারটা করব। মাম্মাম বসে থাকবে আমার কোলে। তো দেখি কতক্ষণ শান্ত থাকে, আবার মাঝপথে না হয় আমাকে হাত দিয়ে ওকে কোলে নিতে হয়। তো যতক্ষণ না শান্ত থাকে ততক্ষণ অবধি খেয়ে নিতে হবে। ওর পাপাও খেয়ে নেবে আমার সাথে। তো অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। মাঝখানেও উঠে গেছিলো, ওকে খাইয়ে দিতে গেছিলাম, যার কারণে রান্নাটা করতে লেট হয়ে গেছে। তো এখন ডিনারটা করে নেব। বক বক করছো কেন খেতে বসে? আমি বক বক করি না। ক্যামেরার আগে তো খুব কথা বলছিলে, বকর বকর করেই যাচ্ছে। না, আমি তোমাকে বলছিলাম যে ফোন বেশি চালাতে নেই। আমি ফোন বেশি অলরেডি গেছে, হাফ বাঁচিয়ে রেখেছি তোমার মাথাটা খাওয়ার জন্য। সেই নিজের মাথা গেছে, আমাকে বলছো কেন? আমি তোমার মতো অত খবর এডিক্টেড না। যেভাবে খবর দেখো যেন দেশটা তুমি বাঁচাবে। আমাদের এখন এখানে ডিনার হচ্ছে। প্রত্যেকদিন রাতে ডিনার করতে 12টা বেজে যাচ্ছে। কি মেনু? এখানে হচ্ছে আলু ভাজা, এখানে বাঁধাকপিটা খুব সুন্দর রান্না করেছে দেখছি আজকে। খেতে কেমন আছে জানি না, দেখতে তো ভালো হয়েছে। কালকে মুগ ডালটা খুব ভালো হয়েছে।
আলু ভাজা আর হচ্ছে মুগ ডাল। আর আছে আমার মাম্মা, মিষ্টি মাম্মা। এই যে কালকের মুগ ডালটা দারুণ হয়েছে। কালটা বলিস না, কালকে কি মুগ ডাল হয়েছে? আছে। এই তুই বাইরে কি দেখছিস মাম্মা? আর 3 মাস পর তুমি খেতে পারবে। এটা তোজো দাদা, তোজো দাদা তো খেয়ে নিয়েছে। 3 মাস পর তুমি খেতে পারবে। ভাবছে এগুলো কি খাচ্ছে মা, আমাকে এগুলো কি দেয়। 3 মাস পর তুমি খেতে পারবে, ঠিক আছে? তাকাই যখন খুব খারাপ লাগে। তুই এভাবে দেখছিস কেন? তুই তো খেয়ে নিয়েছিস। তুই বাঁধাকপি দিয়ে খাস, আলু ভাজা দিয়ে খাস। সো এবার লাঞ্চটা ডিনারটা করে নিই। সত্যি মাথা গেছে, মাথা গেছে আর এর অবস্থা দেখো। এই তোকে না বলেছে আমি, খাবি না, হাত খাবি না, জামা খাবি না, কিচ্ছু খাবি না, তাও তুই সব কিছু নিয়ে একসাথে মুখের ভিতরে ঢুকিয়ে দিস। কেন এরকম করিস? এই পিচাসের অবস্থা দেখো। একে খাই দিয়েছি কখন আগে, আরও এখনো মুখ ধোয়নি। আরে ভুলে গেছি যে। যাও মুখ ধুয়ে এসো, যাও। যাচ্ছি। বাইরে ঝমঝম বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। আজকে প্রচণ্ড গরম ছেড়েছিল, এখন তাও ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে বলে বেশ ভালোও লাগছে। সো আমাদের ডিনার শেষ, এবার শুতে চলে আসলাম। আর গায়ত্রী এখন বিছানাটা গোছাচ্ছে। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো সামনেই খুব শীঘ্রই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে। কি সারপ্রাইজ আসতে চলেছে, কী সব এক্সাইটিং ব্লগ, সেগুলো এখন কিছু বলবো না। সেসব ব্যাপারে সব তোমরা দেখতে পাবে, আমাদের সাথে টাচে থাকো। আর যারা যারা নতুন এসছো আমাদের চ্যানেলে, যারা নতুন এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখন থেকে তোমাদের জন্য ডেলি ব্লগে আমাদের পোস্ট করা হবে। সো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে। সো আজকের মতো আমরা ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সো আজকের জন্য টাটা, গুড নাইট।